আপনারা জেনে খুশি হবেন যে গত ফ্যাসিস্ট আমলে 16 বছরে যেসব পুলিশ সদস্যকে কারণে অকারণে চাকরিচ্যুত করা হয়েছে, শুধুমাত্র ফ্যাসিস্টের কথা না শোনার জন্য তাদেরকে আবারও নতুন করে কাজে নিয়োগ দেওয়ার জন্য হাইকোর্ট পারমিশন দিয়েছে। এটা আমাদের জন্য অনেক অনেক বড় একটা সাফল্য, কারণ বর্তমানে এখনও ফ্যাসিস্টের দালাল পুলিশরা এখনও আছে, যার ফলে দেশে আইন শৃঙ্খলা এখনও অনেক ভঙ্গুর রয়েছে এবং যার ফলে পুলিশ সঠিকভাবে দেশের জনগণের জন্য কাজ করছে না। যতটুকু কাজ করা দরকার দেশের জনগণের জন্য, যেভাবে কাজ করলে দেশের মানুষ শান্তি শৃঙ্খলভাবে বসবাস করতে পারবে, সেভাবে কাজ করছে না। যদি এসব চাকরিচ্যুত পুলিশ সদস্যদেরকে নিয়োগ করা যায়, তখন তারা অবশ্যই ফ্যাসিস্টের মতো এরকম আচরণ করবে না এবং তারা যেহেতু দেশপ্রেমিক ছিল বলেই তারা ফ্যাসিস্টের কথা শোনে এবং এমনকি শুধুমাত্র তারা ন্যায়পথে থাকার জন্য চাকরি থেকে বহিষ্কার হয়েছে, তবুও ফ্যাসিস্টের দালালি করেনি। এটা আমাদের জন্য অনেক ভালো হবে যখন এসব লোকেদের হাতে দেশ নিরাপদ থাকবে এবং এসব লোকেরা যখন কোনো দায়িত্ব পাবে, তারা সঠিকভাবে দেশটাকে যে পরিচালনা করবে এই বিষয়ে নিঃসন্দেহ বোঝা যায়। যেমন গতকাল যে অপারেশন হান্টার, ডেভিল হান্টার যে কার্যক্রমটি পরিচালিত হচ্ছে, এটা কিন্তু একজন চাকরিচ্যুত, অর্থাৎ 16 বছর আগে যে চাকরিচ্যুত পুলিশ অফিসার তার নেতৃত্বে কিন্তু হচ্ছে এবং খুব সাফল্যের সাথে গাজীপুরের একদিনেই 82 জন ডেভিল অর্থাৎ ফ্যাসিস্টের যারা দোসর, যারা ছাত্র জনতার ওপর নির্বিচারে গুলি করেছে, 16 বছর ধরে হত্যা, ধ্বংস, চাঁদাবাজ, দুর্নীতি করছে, তারা ধরা পড়ছে। এভাবে সারা বাংলাদেশ থেকে বিভিন্ন ডেভিলদের খুঁজে খুঁজে ধরা হচ্ছে। এটা অনেক অনেক ভালো হবে যদি এটা ডেভিলরা শেষ না হওয়া পর্যন্ত কার্যক্রমটা চলতে থাকে। আমরা আশা করি যে এই দেশটাকে নিরাপদ রাখতে, ছাত্র জনতাকে নিরাপদ একটা পরিবেশ দিতে অপারেশন ডেভিল হান্টার এটা চলমান থাকা উচিত যতক্ষণ না এই ফ্যাসিস্টের দালালরা নির্মূল হয়। এবং তারা যেহেতু চ্যালেঞ্জ করেছে ওপেনলি আইনশৃঙ্খলা বাহিনীকে যে তারা ঢাকা শহরে মানুষকে শান্তিতে ঘুমোতে থাকতে দেবে না, ঢাকা শহরকে অস্থির করে তুলবে, তো আইনশৃঙ্খলা বাহিনীকে অনেক কঠোর অবস্থানে যেতে হবে, কঠোর থেকে কঠোর, এবং এখানে কোনো মানবিকতা দেখা যাবে না। তো যারা চাকরিচ্যুত হয়েছে এদেরকে যদি সঠিকভাবে এসব দায়িত্ব পালন করা হয়, এটা নিঃসন্দেহে তারা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করবে এবং ইনশাআল্লাহ অবশ্যই দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনবে। এইভাবে যেসব মানুষকে ফ্যাসিস্ট আমরা চাকরিচ্যুত করা হয়েছে, এইসব লোকদের নিয়োগ দিয়ে যারা ফ্যাসিস্টের বর্তমানে এখনও দাবিদারি করছে, যারা এখনও বাকশালী কায়েম করার জন্য সুযোগ সন্ধানী, তাদেরকে অবিলম্বে প্রত্যাহার করতে হবে, বহিষ্কার করতে হবে এবং তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। এবং যারা শুধুমাত্র ন্যায়ের কারণে চাকরিচ্যুত হয়েছে তাদেরকে নিয়োগ দিলেই ইনশাআল্লাহ দেশটা আমাদের অনেক শান্তিপূর্ণ একটা দেশে পরিণত হবে আশা করি।